বলবো যে পালকি একটা খারাপ মাইয়া, পালকি একটা দুশ্চরিত্রা মাইয়া। গ্যারামের সব পোলাপানের লগে রং ঢং কইরা বেড়ায়, তাই তো গ্যারামের লোক হ্যারে এক ঘুরা করে দিছিল। মনের মধ্যে ঢুকিয়ে নে, সোহেলের মনেও তোর জন্য জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটা কোনোভাবেই নষ্ট করতে দিবি না। মনে যা আসে তাই বলে যা। বলো, তোমার যা খুশি তুমি তাই বলতে পারো আমায়। এই কণ্ঠস্বর তো আমার চেনা, এই কণ্ঠস্বর তো আমি শুনেছি। কি হলো, থামলে কেন? বলো। আকাশ থেকে একটা তারা খসে পড়েছিল, সেই তারা থেকেই আমার জন্ম। কিন্তু সকালে রোদ উঠতেই সেই তারা হারিয়ে গিয়েছিল, মৃত্যু হয়েছিল। কিন্তু না, রাতের আকাশে আবার সেই তারা জেগে ওঠে। প্রতিদিন রাতে বারবার জেগে ওঠে। আচ্ছা, তাহলে কি তারা শুধু রাতের অতিথি? দিনের আলোয় তারা পৃথিবীর কাছে কি কোনো মর্যাদা পাবে না? অসাধারণ, অপূর্ব। তাহলে আমি যা ভাবছি সেটাই কি সত্যি হবে? মা, তুমি? ভাগ্যিস সময় মতো চলে এসেছিলাম, তা না হলে তুই তো এই মেয়েটাকে ছুঁয়ে দিতি, স্পর্শ করে ফেলতি। একটা নোংরা অপবিত্র মেয়ে এই অপবিত্র শরীর নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর আমাদেরকে অপবিত্র করছে। মা, চুপ! শোনো, তোমার যদি এত প্রেম করার শখ হয় আর অন্য কোনো মতলব থাকে, তাহলে তুমি তোমার স্বামীর কাছে যেতে পারো। এইখানে থেকে পরপুরুষের সাথে ঢলাঢলি করো না। কিন্তু মা। চুপ! আর একটা কথা না, যাও ভেতরে যাও। মা, তুমি আসলে। বলছি না, ভেতরে যাও। আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কবিতা পাঠ করছো? তারাদের কবিতা? তারারা কখন ওঠে, কোথায় চলে যায়, এসব? এমন অবস্থা করব যে তারাদেরও মৃত্যু ঘটবে। দিনেও দেখা যাবে না, রাতেও দেখা যাবে না। আউট! চলে যাও এখান থেকে, গেট আউট! আর মা, আপনি এখানে কি করছেন? এই মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছেন? আপনি জানেন না ও কুদ্দুসের স্ত্রী?
আপনি জানেন না ওই বাড়িতে জোর করে পড়ে আছে? আপনি জানেন না ওর স্বামী প্রতিনিয়ত ফোন করে করে আমাদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ব্ল্যাকমেল করছে? তারপরেও আপনি ওকে প্রশ্রয় দিয়ে সোহেলের কাছে নিয়ে এসেছেন? আপনার কি মস্তিষ্কে বিকৃতি ঘটেছে? বৌমা, ঠিক করে কথা বলো। আপনিও ঠিক করে কথা বলেন মা। আপনি ভুলে যাবেন না যে সোহেল আমার ছেলে। তুমি গলা নামিয়ে কথা বলো। মনে রেখো, সোহেল আমারও না। আর তার থেকেও বড় পরিচয়, সোহেল সাহেব আমার স্বামী। না, সোহেল কখনোই তোমার স্বামী না। তোমার স্বামীর নাম কুদ্দুস, একটা গুন্ডা, লোফার, ব্ল্যাকমেইলার। যাও, চলে যাও এখান থেকে, যাও বলছি। কি ব্যাপার সোহেল, তোর বাবা তো এমন ছিলেন না? উনি তো খুবই ভদ্রলোক। আর তুই তুই একদিকে সাবার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস, আবার তুই এই মেয়েটার সঙ্গে এসব করছিস। তোর লজ্জা করছে না? আমি কি ধরে নেব যে আমার ছেলে তার প্রেমিকাকে মর্যাদা দেয় না? আমি কি ধরে নেব যে আমার ছেলে অসৎ, ক্যারেক্টারলেস? মা, চুপ! আর একটা কথাও না। মনে রেখো, তুমি যদি আর পালকির দিকে এক পাও বাড়িয়েছো, তাহলে পালকির স্থান হবে ফুটপাতে। আর একটা কথা খুব ভালোভাবে মাথায় রেখো, বাড়ির সবার কথার চেয়ে আমার কথার দাম অনেক বেশি। মাইন্ড ইট। আমার মনে তো একটা সন্দেহ আছে, একটা খটকা লাগছে মনে। শুধু ভাবছি, এই কি তাহলে সেই? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সোহেল যেহেতু তোকে একবার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তোর আর চিন্তা করার কিছু নেই। তোর এই চাঁদ পানার মুখটা একবার দেখলে কি রে, কি হলো? এত সহজেই ভেঙে পড়লে চলবে? তোকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে অধিকার ছিনিয়ে নিতে হবে। ভালোবাসা কি জোর করে পাওয়া যায় দাদি? পাওয়া যায় না। অধিকার ছিনিয়ে নেব কেন? অধিকার তো সে আমায় দেবে, ভালোবেসে দেবে। তোকে কেউ বুঝলো না রে। আমার একটাই আফসোস, তোকে কেউ বুঝলো না। তবে দেখিস, এমন একটা দিন আসবে, সবাই তোকে বুঝবে, ভালোবাসবে। ভালোবাসবে? এইসব আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আমার কপালে ভালোবাসা নেই দাদি। যেটুকু পেয়েছি সেইটুকুই অনেক। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি জানতাম না যে এত কিছু ঘটে গেছে। আর আশরাফ ভাই,
আপনারও একটু ভুল হয়েছে। আপনারও আমাকে সবকিছু বলা উচিত ছিল। সোহেলের বাবা একটু উদাসীন। উনি কি বুঝবেন বিয়ের মর্ম, একটা মেয়ের মন? উনি কি বুঝবেন যে আপনার মেয়ে আমার ছেলেকে কতটুকু ভালোবাসে আর আমার ছেলে আপনার মেয়েকে কতটুকু ভালোবাসে? সন্দেহ আছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি নিশ্চিত যে আপনার মনেও সন্দেহ আছে। আমার তো প্রায়ই মনে হয় সোহেল কি আদৌ সাবাকে ভালোবাসে। নাকি পালকিকে ভালোবাসে। ভাবি, দয়া করে দেখবেন এই সম্পর্কটা যেন ভেঙে না যায়। একবার অনেক বড় কষ্ট পেয়েছি, দুপক্ষই অনেক অপমানিত হয়েছি, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। এবার যদি সম্পর্কটা ভেঙে যায় তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইভাবে বলবেন না ভাবি। সাবাকে আমি সবসময় আমার ঘরের বউ বলে মনে করেছি, এখনো মনে করি। আর ওই মেয়েটা মরিচিকার মতো আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসবে, আমি সেটা দেখবো, মেনে নেবো, এটা কি করে ভাবলেন? কিন্তু আপনার স্বামী তো মেনে নিয়েছে, সোহেল মেনে নিয়েছে। মানছি তারা মেনে নিয়েছে, আর তার জন্য আমি ক্ষমাও চাচ্ছি। আপনি মানছেন যে তারা মেনে নিয়েছে? মানছি। আজকে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম। মানে সোহেল পালকির মুখ দেখতে গিয়েছিল। কি বলছেন? কি করে? সেম ঘটনা ঘটেছে আমার সঙ্গেও। গত রাতে একই ঘটনা ঘটছে আমার সাথে। কই, এত কিছু আমায় বলনি তো। কি লাভ বলে খামোখা টেনশন বাড়িয়ে কি হবে বলো? ভাবি, আমার মেয়েটাকে আপনি বাঁচান, আপনার পায়ে ওকে ঠাঁই দিন। আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো ভাবি। সাবা আমার পায়ে না, আমার মাথায় থাকবে। আর আমি আপনাদের বলছি, পালকিকে আমি বাড়ি থেকে বের করবই। ও হলো কুদ্দুসের স্ত্রী। ও এই বাড়িতে ঢং করে থাকে, নাটক করে থাকে। আর ও নিশ্চয়ই কোনো মায়াবিদ্যা জানে, যে মায়া জালে সবাইকে আচ্ছন্ন করে রেখেছে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, সোহেলের মাথা থেকে আমি পালকির ভূত নামাবই। মাথা থেকে ভূতটা নামা ভাই, নামা। এটাকে তুই ভূত বলবি? তাছাড়া আর কি? তুই তোর অধর মাধুরীর ঠিকানা চাইছিস, আর আমি বারবার বলছি আমার কাছে ঠিকানা নেই, তারপরে তুই চাইছিস। এটাকে ভূত ছাড়া আর কি বলবো? রেজওয়ান, আমি সাদি রহমানের ছেলে। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে একজন আমার বাবা। আমাদের কটা বিজনেস আছে তুই জানিস? আমি কিন্তু সেই বিজনেসের একজন ডিরেক্টর। আর খুব তাড়াতাড়ি আমার বাবার রিটায়ারমেন্টের পরে আমি চেয়ারম্যান হতে যাচ্ছি।
আর সেই মানুষটার মাথায় এতটুকু বুদ্ধি ধরে যে তুই যাকে অ্যাপয়েন্ট করেছিস, যার সঙ্গে তুই অ্যাগ্রিমেন্টে গেছিস, যার সঙ্গে তোর কন্ট্রাক্ট হয়েছে, সেই মানুষটার বাসার অ্যাড্রেস তোর কাছে থাকবে। আর যেখানে তুই তাকে শো স্টপার বানাচ্ছিস, বাঙালি মেয়ে নামের ফ্যাশন শোর কনসেপ্টের প্রাণ যেই মেয়েটা, তুই বলছিস সেই মেয়েটার অ্যাড্রেস নাকি তোর কাছে নেই। বরং বল না, তুই আমাকে ঠিকানাটা দিবি না। ধরে নে তাই। কেন দিবি না জানতে পারি? কারণ তোর নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটেছে, স্খলন ঘটেছে। রেজন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই কি মিন করতে চেয়েছিস? কি মিন করতে চেয়েছিস তুই? আমি মিন করতে চাইছি আমার এই ভাইটির চরিত্রের দোষ দেখা দিয়েছে। রেজওয়ান, থামলে কেন? মার। আমি বলছি, আজকে তুই যে চড় আমার গালে মারতে চাইছিস, একদিন তোর গালে সে চড় পড়বে। রেজওয়ান, তুই একটা মেয়েকে বিয়ে করে ঘরে রেখেছিস, আরেকজনের সঙ্গে তোর বিয়ের সম্পর্ক ঠিক হয়ে আছে, তাকে তুই বিয়ে করতে চাচ্ছিস। বাড়িতে একই স্ত্রী বর্তমান থাকতে 4 জনকে বিয়ে করতে চাচ্ছিস। এখন আবার আরেক মডেলের দিকে তোর চোখ পড়েছে। তোদের বংশে তো কারোর এমন দোষ ছিল না। রেজওয়ান, মার, আরো মার, যত পারিস মার। তুই কিন্তু আমার 6 মাসের বড়। গুরুজনের হাতে মার খাওয়া আমি কিন্তু আশীর্বাদ হিসেবে ধরে নিই, কিন্তু উপরে একজন গুরুজন আছে, সবার গুরু। তিনি যেদিন মারবেন না, সেদিন মারের কোনো শব্দ হবে না। আমি পালকে আজ সবার পরে অন্য কোনো মেয়ের দিকে তোকে তাকাতেই দিই। দ্যাটস মাই প্রমিস। সারা বাংলাদেশের সামনে তোমার পরিচয় ঘটিয়ে দেব। সবার মুখে থাকবে একটি নাম, পালকি। না না, পালকি নয়, অধরা মধুরা।